দ্রৌপদীর বিচার প্রার্থনা। মহাভারতের অমৃত কথা। কৌরব রাজসভায় দুর্যোধন, দুঃশাসন প্রমুখ দুর্বৃত্তদের দ্বারা দ্রৌপদী লাঞ্ছিতা হলেন। পাশা খেলায় আসক্ত যুধিষ্ঠিরের হঠকারিতায় দ্রৌপদীর অপর চার স্বামীও এই লাঞ্ছনার প্রতিবাদ করতে অক্ষম। এমন অবস্থায় দ্রৌপদী রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি প্রবীণ ও বিজ্ঞ গুরুজনদের কাছে তার লাঞ্ছনার প্রতিকার ও সুবিচার প্রার্থনা করে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরলেন। যুধিষ্ঠির আদৌ তাকে পণ রাখতে পারেন কিনা। সজ্জনগণ ধৃতরাষ্ট্রকে নিন্দা করে পরিতাপ করতে লাগলেন। তাদের ক্ষমতাই বা কতটুকু। তারপর মাথা নিচু করে রইলেন। এমনকি ভীষ্ম স্বীকার করলেন তিনিও এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। একমাত্র বিকর্ণ, যিনি ধৃতরাষ্ট্রের পুত্র হয়েও দ্রৌপদীকে সমর্থন করে বলেছিলেন যুধিষ্ঠির দ্রৌপদীকে পাশা খেলায় পণ হিসাবে ব্যবহার করতে পারে না, সভাসদগণ কেউ তার কথায় কর্ণপাত করেননি। তখন ধর্মজ্ঞানী বিদুর বললেন, হে সভ্যগণ, এ কেমন বিচার সভা, যেখানে আর্ত বিচার প্রার্থী বিচার চেয়ে আর্তনাদ করছে, অথচ সবাই নির্বাক। সভ্যগণের উচিত ধর্ম নির্ধারিত পথে বিচার প্রার্থীকে সুবিচার দান করা। অতএব আপনারা কাম, ক্রোধ ও আবেগ ত্যাগ করে নিরপেক্ষভাবে সত্য ধর্মে অটল থেকে দ্রৌপদীর প্রশ্নের উত্তর প্রদান করুন। তিনি আরও বললেন, যিনি বিচার সভায় উপস্থিত থেকে ধর্মদর্শী বিচার্য বিষয়ে কিছুই বলেন না, তিনি মিথ্যা কথা বলার অর্ধেক ফল প্রাপ্ত হন। নিঃসন্দেহে যিনি মিথ্যা সিদ্ধান্ত করেন তিনি সম্পূর্ণ মিথ্যার ফল ভোগ করেন। তারপর মহাধর্মজ্ঞানী বিদুর একটি পৌরাণিক উপাখ্যান বিচার সভায় উপস্থাপন করলেন। অতীতে দৈত্যরাজ প্রহ্লাদের পুত্র বিরোচন ও অঙ্গিরা মুনির পুত্র সুধন্যার মধ্যে বিবাদ হয় এক কন্যাকে নিয়ে। তারা পরস্পর আমি জ্যেষ্ঠ দাবি করে কন্যা লাভের কামনায় নিজেদের প্রাণ পর্যন্ত বাজি ধরেন। শেষ পর্যন্ত তারা সঠিক বিচার চেয়ে উপস্থিত হন মহারাজ প্রহ্লাদের বিচার সভায়। রাজপুত্র আর ওদিকে মহামুনি অঙ্গিরার পুত্র, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? প্রহ্লাদ এই বিবাদের মীমাংসা করতে গিয়ে ভীত হয়ে পড়লেন। সত্য বললে পুত্রের প্রাণ যাবে, আর মিথ্যা বললে নরকস্থ হতে হবে। সুধন্যাও বললেন, হে মহারাজ, আপনি মিথ্যা বললে অথবা প্রকৃত সত্য গোপন করলে দেবরাজ ইন্দ্র আপনার মস্তকে বজ্রাঘাত করবেন। অগত্যা প্রহ্লাদ ভীত হয়ে মহামুনি কশ্যপের কাছে গিয়ে আপন কর্তব্য বিষয়ে জিজ্ঞাসা করলেন। কশ্যপ বললেন, হে প্রহ্লাদ, যে ব্যক্তি জেনে শুনেও কাম, ক্রোধ ও ভয়ের জন্য প্রশ্নের সঠিক উত্তর দেন না, বা মিথ্যা বিচার করেন বা মিথ্যা সাক্ষ্য দেন, তারা সহস্র সংখ্যক বারুণ পাশে আবদ্ধ হন। সত্য জেনে সত্যই বলবে। ধর্ম অধর্ম দ্বারা আচ্ছাদিত হলে ধর্মের কোনো হানি হয় না, কিন্তু যে সমস্ত সভ্য সেই সভায় উপস্থিত থাকেন তাদেরই অধর্ম হয়। যারা নিন্দিত ব্যক্তিকে নিন্দা করেন না, তাদের মধ্যে যিনি প্রধান তিনি অধর্মের অর্ধাংশ প্রাপ্ত হন।
অন্যান্য সদস্যরাও অধর্মের চতুর্থাংশ ফল প্রাপ্ত হন। জিজ্ঞাসা করলে যিনি মিথ্যা ধর্ম বলেন, তিনি হৃত সর্বস্ব ও হতপুত্রের যে দুঃখ, স্বার্থভ্রষ্ট ও ঋণীর যে দুঃখ, অপুত্র ও ব্যাঘ্রী কর্তৃক আহত ব্যক্তির যে দুঃখ, সেই সব দুঃখ ভোগ করেন। সুতরাং তুমি তোমার বিবেকে যা সত্য বলে স্থির নিশ্চয় করবে, বিচারের মাধ্যমে অকপটে তাই প্রকাশ করবে। কশ্যপের বাক্যে মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে প্রহ্লাদ অঙ্গিরা পুত্র সুধন্যাকেই শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন। সুধন্যা তুষ্ট হয়ে বলেছিলেন, হে মহারাজ, আপনি পুত্র স্নেহ ত্যাগ করে ন্যায় স্থাপনে যে যত্ন করেছেন, তাতে তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করি আপনার পুত্র 100 বৎসর পরমায়ু লাভ করুক।